ডালের টেস্ট ঠিকই আছে, আলু ভাজা টেস্ট করা যাক। আলু ভাজা নর্মাল ঠিক আছে। রিভিউ করা যাক ব্রেকফাস্টে কি কি দিয়েছি। এটাকে আমি আপনাদেরকে বলেছিলাম, ওয়েলকাম করেছিল নিউজ পেপার দিয়ে। নিউজ পেপার এখানে আছে, জলের বোতল দিয়ে, চা আর বিস্কুট। এবার এসেছে ব্রেকফাস্টে কি আছে। তো এটা হচ্ছে আপনার ভেজ ব্রেকফাস্ট, আর এটা হলো আপনার নন ভেজ ব্রেকফাস্ট। জলের বোতল দিতে আসবে, কখন আবার হাজির হয়ে যাবে চা নিয়ে। তো চাও পাবেন, কফিও পাবেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে আরামসে জার্নিটাকে এনজয় করতে থাকবেন। 8 থেকে 80 আমি বাঙালি, আমি ঘুরতে ভালোবাসি যে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমার উদ্দেশ্য সেকেন্দ্রাবাদ রেল স্টেশন, উদ্দেশ্য হচ্ছে তিরুপতি যাওয়ার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে জল খেয়ে বেরিয়ে পড়েছি তিরুপতির উদ্দেশ্যে। সাথে আছে আন্না। আন্না আপনার নাম কে? অটো আন্নার সাথে গল্প করতে করতে আজ 14ই সেপ্টেম্বর 2024 আমাদের এই অটো তার ধুলো মাখা রাস্তা আর শিশির মাখা রাস্তার উপর দিয়ে ছুটে চললো তার ডেস্টিনেশন সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন। সময়টা ছিল গণেশ পূজার বিসর্জনের টাইম, তাই রাস্তার মধ্যে আপনারা এত ভিড় দেখতে পাচ্ছেন। যুগ করেছে কলি, কাকে কি বলি। হ্যাঁ, সকাল সকাল স্টেশনে ভিড় দেখো। কেউ যাচ্ছে বাড়িতে, কেউ যাচ্ছে ঘুরতে, কেউ যাচ্ছে যার যেখানে ডেস্টিনেশন। এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন, যেখান থেকে মোটামুটি বলতে পারো হায়দ্রাবাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা স্টেশন। হায়দ্রাবাদে মেনলি দুটো স্টেশন আছে, একটা হচ্ছে এই যে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন, আর একটা নামপল্লী রেলওয়ে স্টেশন, যেটাকে আমরা হায়দ্রাবাদ স্টেশন বলে বলে থাকি। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো, তিরুপতি। তো ট্রেন নাম্বার হচ্ছে 20701। এবার আমার এখন মেন কাজ, যাকে নোটিশ বোর্ডে যে চেক করার যে ট্রেন এখন দিয়েছে কি না, এখনো পর্যন্ত দেয়নি। তো এখন সাইড কাটিয়ে পাশ দিয়ে যেতে হবে এখন। ओके, तिरुपति वंदे भारत एक्सप्रेस, आई थिंक ये वाला तिरुपति वंदे भारत एक्सप्रेस 1 नंबर में दे दिया, राइट। तिरुपति वंदे भारत एक्सप्रेस, ओके। तो जा 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার মেন যেটা আমি করি সবসময়, আপনাদেরকে আমি সাজেস্ট করবো, যখনই আপনি কোথাও এন্ট্রি করবেন, স্পেশালি প্ল্যাটফর্মে আমাদের টাইম আছে। যেমন ধরুন আমি এন্ট্রি করছি এই দিক দিয়ে, ঠিক আছে। আমার কাছে এখন টাইম এনাফ আছে, প্রায় 1 ঘন্টা মতো টাইম আছে। তো আমি কি করবো, ফার্স্টে আমি একটা স্টেশনের একটা 360 ভিউ নেবো। আমি তো অনেকবার এসেছি, আমার এক্সপিরিয়েন্স আছে, বাট আপনারা ফার্স্ট টাইম আসছেন। বন্দে ভারত দেখে দিচ্ছি আপনাদেরকে, যার জন্য এত সময় নিয়ে থাকা। তো চলো বন্দে ভারতের সাথে সাথে যাওয়া যাক। आठ থেকে 80 আমি বাঙালি, আমি ঘুরতে ভালোবাসি যে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের উদ্দেশ্য হচ্ছে তিরুপতি যাওয়ার। ট্রেন নাম্বার 20701, সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস। টাইম 6টা 15। তো আমার কোচ নাম্বার হচ্ছে C7। এই বন্দে ভারতে 14টা 16টা কোচ আছে, তার মধ্যে 14টা আছে এসি চেয়ার কার আর 2টো আছে এক্সিকিউটিভ। তো আমার কোচ নাম্বার C7। এখন আমার উদ্দেশ্য C7-এ যাওয়া। চলো যা যাক C7। যদি 8টা কোচ হয় তখন সেটাকে আমরা বলবো মিনি বন্দে ভারত, আর যখন 8টা থেকে 16টা যায় তখন সেটাকে আমরা বলবো প্রো বন্দে ভারত। 6:15 সেকেন্দ্রাবাদ রেল স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের এই দুষ্টু বন্দে ভারত তিরুপতি উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো। ট্রেনের চাকা গড়াতে না গড়াতেই দেখলাম নিউজ পেপার নিয়ে হাজির। আমি বললাম বাংলা নিউজ পেপার আছে? বললো না, বাংলা নেই। কি আছে? বললো তেলেগু আছে অথবা ইংরেজি আছে। আমি বললাম ঠিক আছে, ইংরেজিটাই দিয়ে দিন। এবার নিউজ পেপারটা নিয়ে একটু দেখাদেখি করতে লাগলাম যে কি আছে কি না আছে। সত্যি বলতে নিউজ পেপারটা শুধু আমরা নিই, কিন্তু আমরা কেউ পড়িই না। তো এবার বন্দে ভারতের 20701 সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারতের ওয়াশরুম,
বাথরুম কিরকম সেটার একটা রিভিউ দেখে নিই। তো আপনি যখন হচ্ছে গেট থেকে আপনি আপনার কোচ থেকে এক্সিট করবেন, এক্সিট করার সামনেই আপনার ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে এইদিকে হচ্ছে আমরা দেখুন ইন্ডিয়ান স্টাইলে ওয়াশরুম, আর এইদিকে হচ্ছে আপনি ওয়েস্টার্ন স্টাইলে বাথরুম। তো ভিউ দেখে নেন ওয়েস্টার্ন কিরকম। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের মোটামুটি ভিউ, ঠিক আছে। এটা আপনি হচ্ছে বেসিন পাবেন, এখানে হচ্ছে আপনি পুশ করলে, পুশ করছে আমি এই যে পুশ করে নিয়ে ব্যাপার করে দিলাম, হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে নেওয়ার পর এবার আমাকে ডায়ারে হাতটাকে একটু 8 ঘন্টা বন্দে ভারতের এই জার্নিতে কেয়ারটেকাররা আপনাকে সবসময় ব্যস্ততার মধ্যেই রাখবে। কখনো আপনাকে নিউজ পেপার দিতে আসবে, কখনো আপনাকে জলের বোতল দিতে আসবে, কখনো আবার হাজির হয়ে যাবে চা নিয়ে। তো চাও পাবেন, কফিও পাবেন। যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে আরামসে জার্নিটাকে এনজয় করতে থাকবেন। ট্রেন নাম্বার 20701 সেকেন্দ্রাবাদ তিরুপতি। ফার্স্ট হল্ট স্টেশন হচ্ছে নালগন্ডা। টাইম 7:30। 6:15 সেকেন্দ্রাবাদ থেকে ছেড়েছিল। 5টা হল্ট স্টেশন নেবে, তার মধ্যে প্রথম হল্ট স্টেশন হচ্ছে নালগন্ডা। 8 থেকে 80 আমরা বাঙালি, আমরা ঘুরতে ভালোবাসি। আমরা ঘুরবো মানে ঘুরবো, আনন্দ করবো, মজা করবো, তার সাথে সাথে ট্রেন জার্নি করবো। বাঙালিদের না ট্রেনের প্রতি একটা আলাদাই প্রেম আছে, কি জানি কি হয়। আর যদি ট্রেনের মধ্যে বন্দে ভারত থাকে তাহলে প্রেম তো আরোই বেড়ে যায়। তো ট্রেনে জার্নি করছে বা তার সাথে সাথে ন্যাচারাল বিউটি, যেটা আমার ব্লগে সবসময় থাকবে, কিছু থাকুক আর নাই থাকুক, ট্রেন জার্নি তো থাকবে। তার সাথে সাথে ট্রেনে যাওয়ার পথে যে ন্যাচারাল বিউটি দেখতে হবে, সেই ন্যাচারাল বিউটিকে আমি ক্যাপচার করবো এবং আপনাদেরকে দেখাবো। তো দেখা যায় ন্যাচারাল বিউটি। নেক্সট স্টেশন হচ্ছে মিরিয়ালগুড়া। তো দেখা যাক মিরিয়ালগুড়া। 20701 সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের দ্বিতীয় হল্ট স্টেশন হচ্ছে মিরিয়ালগুড়া। এখানে ট্রেনের টাইম ছিল 7:50, বাট এখন টাইম হচ্ছে 8টা 10 মিনিট লেট আছে। যখন গেট ওপেন থাকবে তখন এরকম লাইটটা ব্লিঙ্কিং হবে, বাট যখন পুরো কমপ্লিট বন্ধ হয়ে যাবে তখন লাইট বন্ধ হয়ে যাবে। তো আপনারা ধ্যান রাখবেন যখন আপনারা বন্দে ভারতে জার্নি করছেন, নিচে নামছেন, ভিডিও বানাচ্ছেন বা জল নেওয়ার জন্য নিচে নেমেছেন, তো ধ্যান রাখবেন 1 মিনিট দাঁড়ায় মানে 1 মিনিট। 1 মিনিটের কম আগে ছেড়ে দেয়, কিন্তু 1 মিনিটের লেট করে না। এটা একটা বন্ধু এখন খাবার দিতে আসছে, ব্রেকফাস্ট। টাইম হচ্ছে আপনার 8:30। 8:30 এখন খাবার দিতে আসছে। সো দেখা যাক খাবারের মধ্যে কি কি থাকে। सेवेंटी थ्री 74। क्या है सर, वेज या नॉन वेज? ये वेज है। ओके, ये वेज है। ओके, দিস ইজ, এটা হলো নন ভেজ আর এটা হলো ভেজ, ঠিক আছে। আমার সাথে আমার বন্ধু ট্রাভেল করছে, বাট ও ক্যামেরার সামনে আসতে জানে, ওই জন্য ওকে আমি ক্যামেরাতে নিয়ে আসছি না। ডিউ টু প্রাইভেসি রিজন, সবার আলাদা আলাদা মাইন্ডসেট আছে ভাই, এখানে আমার কিছু বলার নাই। বাট হ্যাঁ, আমি নন ভেজ এই কারণে অর্ডার করেছিলাম, শুধুমাত্র চেক করবো বলে যে 20701 সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসে ভেজে কি কি খাবার দেয়, নন ভেজ কি কি খাবার দেয়। অলরেডি ব্রেকফাস্ট এর আগে দিয়েছিল, আমাদেরকে আমি একটা ভিডিওতে আমরা আগে দেখেছেন। ব্রেকফাস্টে দিয়েছিল ওয়েলকাম করেছিল প্রথমে 1/2 লিটারের একটা জলের বোতল দিয়ে, তারপর একটা নিউজ পেপার দিয়ে ওয়েলকাম করেছিল। নিউজ পেপারে অপশন ছিল তেলুগু অথবা ইংরেজি। এবার আমি যেহেতু বাঙালি, বাংলা নেই, সেকেন্ডারি আমার অপশন কি ছিল, ইংরেজি নিউজ পেপার। তো ইংরেজি নিউজ পেপার নিলাম, বাট সত্যি কথা বলতে পড়িনি। এবার হচ্ছে মেনু আবার চেক করবো, এবার রিভিউ করা যাক ব্রেকফাস্টে কি কি দিয়েছি। এটাকে আমি আপনাদেরকে বলেছিলাম ওয়েলকাম করেছিল নিউজ পেপার দিয়ে, নিউজ পেপার এখানে আছে, জলের বোতল দিয়ে, চা আর বিস্কুট। এবার এসেছে ব্রেকফাস্টে কি আছে। তো এটা হচ্ছে আপনার ভেজ ব্রেকফাস্ট আর এটা হলো আপনার নন ভেজ ব্রেকফাস্ট। দেখা যাক ভেজ ব্রেকফাস্টে কি আছে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন একটা কেক আছে, ঠিক আছে। যেহেতু আমরা সাউথ ইন্ডিয়াতে আছি, সাউথের ট্রেন, তো সাম্বার থাকবে, সাম্বার আছে। ওকে, একটা চামচ। সাউথ মানি ভাই ইডলি বড়া, এ বাঙালি নয় যে মুড়ি পাবো চাষ হবো। ইডলি বড়া, একটা হ্যাঙ্কারচিফ, আর সার্ভ করার জন্য একটা ওয়াইফ। জলের বোতল আপনি যখন চাইবেন নিতে পারবেন। প্রথমে জলের বোতল ওয়েলকাম করেছিল, বাট আমার যদি এক্সট্রা জলের বোতল লাগে আপনি নিতে পারবেন। এবার নন ভেজে রিভিউ করছি। নন ভেজে কি কি আছে। নন ভেজে দেখতে পাচ্ছেন একটা কেক আছে। 2 নম্বর আপনার এখানে সেম জিনিস একটা আমুলের বাটার আছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার খুব পছন্দের, একটা টমেটো সস আছে। সেম জিনিস বাসন থালিকে ধোয়ার জন্য একটা ওয়াইপ আছে, আর একটা ইন্টারেস্টিং একটা জ্যাম আছে। এবার ভেজে কি ছিল, ভেজে আপনার ছিল ইডলি সাম্বার। নন ভেজে কি আছে, নন ভেজে আছে অমলেট উইথ কাটলেট, অমলেট উইথ কাটলেট। আর এতে কি আছে আমি জানি না, বাট দেখা যাক এতে কি আছে। তো ফার্স্ট এটাকে আনলক করা যাক।
ওকে ওকে ওকে, ব্রেড আছে, কটা ব্রেড আছে দেখুন, দুটো ব্রেড আছে এখানে, ঠিক আছে। এবারে দেখা যাক অমলেট উইথ কাটলেটে কি কি আছে, ইন্টারেস্টিং ব্যাপার। এই হচ্ছে অমলেট উইথ, এটা হচ্ছে নন ভেজ অমলেট উইথ কাটলেট, ওকে। এটা হচ্ছে ব্রেড রাখলাম এখানে, জ্যাম এটা এখানে রাখলাম, কেক রাখলাম। ভেজ, এবারে ভেজের রিভিউ করা যাক, ভেজে কি কি আছে। এতে আছে দেখুন ইডলি বড়া, তো ইডলি বড়া কিরকম সেটা আপনারা দেখুন। তো দেখা যাক, চেক দিস ইডলি বড়া, ইডলি বড়া সাউথের ভাই, ইডলি বড়া সাউথ ইন্ডিয়াতে আমি ট্রাভেল করছেন দেখুন, দুখানা ইডলি আছে আর দুখানা, এটাকে বলে বড়া। দেখুন সাউথে বড়া এরকম হয়, এটাকে বলে বড়া। আর এই হচ্ছে আমরা জানি ইডলি, ওকে, এটা হলো ইডলি বড়া, রেখে দিলাম। নেক্সট এখানে আছে আমরা সাম্বার, সাম্বার তো দেখানোর পিছনে তবুও একবার আমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাম্বার কিরকম টাইপের হয় সাউথে। এই হচ্ছে ভাই সাম্বার হয়ে গেল, ঠিক আছে, সাম্বার হয়ে গেল, বড়া হয়ে গেল। আর কেক তো দেখানোর পিছনে এটা কেক। আপনি যদি ভেজ খেতে পছন্দ করেন তাহলে আপনি ইডলি পাবেন, বড়া পাবেন, সাম্বার পাবেন। যেহেতু আমি বাঙালি, আমি আপনাকে প্রেফার করবো আপনি ভেজ থেকে সিরে চলে আসুন নন ভেজে। নন ভেজে দেখতে পাচ্ছেন পাউরুটি আছে এখানে এরকম। এবার দেখা যাক খাবারের টেস্ট কিরকম। নর্মাল নর্মাল, ঠিকঠাকই আছে, এটা খারাপ না। আলু, গাজর, এটা হলো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এই দুষ্টু বন্দে ভারত তার পরবর্তী হল স্টেশনে কিছুটা সময় লেট করে দেখলাম প্রবেশ করছে। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট করে 280 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যাত্রাপথে তৃতীয় হল স্টেশন বোলপুরে পৌঁছেছে। প্রায় 280 কিলোমিটার জার্নি অতিক্রম করেছে। আর এখানে হল স্টেশন 5 মিনিট মতো। তো বন্দে ভারতকে ভাই এটাই বলবো, ঠিক আছে টাইম মেনটেন করো ভাই, ঠিক আছে 5 মিনিট লেট চলে, বাট 10 মিনিট বন্দে ভারতে মারা যায় না, টাকাটা তোমরা বেশি নিচ্ছ। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 3:30-এর মতো, এক্সাইটমেন্টে ঘুম থাকে। এখন আমি কোনো জায়গাতে ঘুরতে বেরোই প্রচুর এক্সাইটমেন্ট থাকে, বিকজ আমার রক্তের গ্রুপ হচ্ছে ট্রাভেলিং পজিটিভ। এতক্ষণ ক্লান্ত হয়ে গেছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম ভাই কফি নিয়ে আসছে, তো এখন একটু কফি খাবো, থোড়া এনার্জি বলতে পারো, এনার্জি ড্রিঙ্ক, শরীর থোড়া বুস্ট করে। কারণ মেন ভাই সাসপেন্স, লাইন দিয়ে টিকিট কাটা সেটা এখনো বাকি আছে। তো কফি চুস্কি নেওয়া যাক আর থোড়া এনার্জি নেওয়া যাক, ফের ভাই জোশ জোশে ক্লান্ত মাখা চোখে এবার মন করছে একটু কফি চুস্কি নিতে। কফি এসে গেছে, এটাই একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে পয়সা দিচ্ছে বা তার সাথে সাথে ফ্যাসিলিটি দিচ্ছে। সত্যি বলতে ঘুমিয়ে গেছিলাম, শরীর খুব ক্লান্ত, ক্লান্ত মানে এক্সাইটমেন্টে 3:30 সময় ঘুমিয়ে গেছিল। 3:30 থেকে এখন টাইম হচ্ছে 10:30, 10:30। তো 3:30 থেকে 10:30 পর্যন্ত সমানে ইঞ্জিন সার্ভিস দিচ্ছে, শুধুমাত্র কি করেছে জল খেয়েছে আর ব্রেকফাস্ট করেছে। তো এখন একটু কফি চুস্কি নিয়ে। आपका नाम क्या है? आप ये साउथ से ही है? कहाँ से आप? कहाँ से? ओके, कितने साल से आप यहाँ पे काम कर रहे हैं वंदे भारत में? 1 साल हो गया। थैंक यू। एनर्जी ड्रिंक चले एसছে। 12,701 সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হচ্ছে ভারতের 12তম বন্দে ভারত এক্সপ্রেস। এই 12তম বন্দে ভারত এক্সপ্রেস মেনলি কানেক্ট করে দুটো রাজ্যকে, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশকে। ট্রেন ছাড়ে হচ্ছে সেকেন্দ্রাবাদ থেকে, যেটা তেলেঙ্গানার মধ্যে অবস্থিত, আর স্টেশন পৌঁছায় তিরুপতি, এটা অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত। এই সেকেন্দ্রাবাদ থেকে তেলেঙ্গানার মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 660 কিলোমিটার। এই 660 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে করতে সময় লাগে প্রায় 8 ঘন্টার মতো। আর এই ট্রেনে বাকি বন্দে ভারত সেম ফ্যাসিলিটি। প্রথমে এই ট্রেনটা ছিল 8টা কোচ, তারপর এটাকে মডিফাই করে 16টা কোচ করা হয়েছে। 8টা কোচকে আমরা যদি মিনি বন্দে ভারত বলতে পারি, 16টা কোচকে অবশ্যই আমরা পুরো বন্দে ভারত বলবো। ওই পুরো বন্দে ভারতের একটু লুক দেখে নেওয়া যাবে। এখন আমি আপনাদেরকে বন্দে ভারতের চেয়ার কারের মধ্যে কি কি আছে তার একটা ছোট্ট রিভিউ দেখাবো, ঠিক আছে। প্রথমে আপনি যখন এন্ট্রি করবেন, সিসিটিভি ক্যামেরা থাকবে, ডান দিকে বাঁ দিকে ওয়াশরুম থাকবে। তারপর আপনাকে এখানে যে সুইচটা আছে, পুশ বাটন সুইচ, সেটাকে আপনাকে পুশ করতে হবে। এই পুশ করলে দরজা আমার ওপেন হয়ে গেল। এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর ডান দিকে আপনার একটা ওয়েলকাম, আপনার বড় ডিসপ্লে থাকবে, যেখানে টাইম, ডিস্টেন্স, স্পিড বলে দেবে, কত স্পিডে চলছে গাড়ি, টাইম কখন আসবে, নির্ধারিত সময়সীমা। আর উপরে আপনার একটা ডিসপ্লে শো করাবে, যেখানে আপনার কোচ নাম্বার লেখা থাকবে আর ইনফরমেশন লেখা থাকবে যে কখন ট্রেন আসছে, কখন যাচ্ছে, তার সেটুকুনি সিট। দরজা ওখানে যাওয়ার পর আপনাকে আমার সিট নাম্বার খুঁজে নিতে হবে। আমার সিট নাম্বার হচ্ছে 73 আর 74। তো এখানে যেটা যেটা আছে দেখানোর ব্যাপার ইন্টারেস্টিং, সিট আমি বসলাম, পা রাখলাম। আচ্ছা, জলের বোতল আছে জল রাখার জন্য, জলের বোতল আছে জল রাখার জন্য। এখানে আছে ম্যাগাজিন অথবা নিউজ পেপার রাখার জন্য। যেমন এখানে হচ্ছে ম্যাগাজিন একটা প্রোভাইড করেছে বন্দে ভারত সম্বন্ধে কি কি আছে, ম্যাগাজিনটা আমি এখানে রেখে দিলাম, ম্যাগাজিন হয়ে গেল।
নিউজ পেপার আপনাকে দিয়ে যাবে। যেহেতু এটা সাউথের ট্রেন, তো এখানে নিউজ পেপার ছিল তেলুগু আর ইংলিশ। তো আমি তো তেলুগু কিছু বুঝি না, ওই জন্য আমি ইংলিশ নিউজ পেপার নিয়েছি। তো আপনি নিউজ পেপার সময় থাকলে পড়বেন, না হলে ব্যাগে রেখে দিবেন, ভাই কাজে লাগবে। মুড়ি খাচ্ছেন রাখার জন্য, ডাস্টবিন ইউজ করতে, কোনো না কোনো কাজে যাবে, জোগাড় করে নিতে হবে ভাই, জোগাড়। নিউজ পেপারটা আমি রেখে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেলো পাদানি, হয়ে গেল জল রাখার জায়গা, হয়ে গেল নিউজ পেপার নয় রাখার জায়গা হলো। এবার আপনি খাবেন বা পড়াশোনা করবেন, বই পড়বেন, ল্যাপটপে কাজ করবেন, তার জন্য আপনাকে এটা আপনি খুলে নিতে পারবেন এভাবে, ঠিক আছে। স্পেস হয়ে গেল। পুশ ব্যাকের তো বলছি কেন অপশন আছে, বাট বন্ধে ভারতে হালকা খারাপ হয়, পুশ করো, পুশ ব্যাক হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, এটাকে আপনি পুরোতে নামাতে পারবেন কমফোর্টের মতন। আর এখানে একটা যেটা অসুবিধা, সেটা হচ্ছে যে ধরুন এটা রাখলো, সামনে সিটে কেউ বসেছে, আর উনি যখন ওনার বাহাত রাখবেন তখন আমি ডানা রাখতে পারবো না। তো এটা একটা প্রবলেম, বন্ধু রাখতে বলবো ভাই এটা মডিফাই করো। আর এটা হচ্ছে আপনার খিড়কি, উইন্ডো। এটার একটা আপনি যখন ঘুমোচ্ছেন বাইরে থেকে, যেমন ধরো এখন বাইরের ভিউ আছে, আলো আসছে, তো আপনি এটাকে বন্ধ করতে পারবেন, কিন্তু এটাতে আপনি নামিয়ে দিবেন এভাবে। নামিয়ে দিলে কি হয়, আপনার বাইরে থেকে আলোটা একটু কমে যায়, ঠিক আছে। নামিয়ে দিলে আর সবথেকে উপরে যেটা আছে, এখানে হচ্ছে রিডিং লাইট আছে। আপনি টাচ করবেন, লাইট জ্বলবে, আবার আরেকবার টাচ করবেন, লাইট বন্ধ হয়ে যাবে, আরো একবার টাচ করবেন, লাইট জ্বলবে, টাচ করবেন, বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে রিডিং লাইট, খুব একটা ইন্টারেস্টিং একটা ফ্যাসিলিটি, আর রাত্রেবেলা এটা কাজে লাগবে। আর ব্যাগ রাখার জন্য স্পেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাগ রাখার স্পেস হচ্ছে এই হচ্ছে, আমার ব্যাগ এখানে আছে, মোটামুটি ঠিকঠাক আছে। লাগেজ আপনি ট্রলি ব্যাগ আপনারা রাখতে পারবেন না, ট্রলি ব্যাগ আমাকে নিচেই রাখতে ম্যানেজ করতে হবে। ছোট ট্রলি ব্যাগ হলে আপনি এখানে রাখতে পারবেন, বা বড় ট্রলি ব্যাগ আপনি রাখতে পারবেন। যেমন ধরুন এখানে হচ্ছে ছোট ট্রলি ব্যাগ আছে, ওরা রেখেছেন, আর কাঁধের ব্যাগ আপনি এখানে রাখতে পারবেন। এটা হলো টক ব্যাগ। আমরা কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলে, আপনি পাইলটের সাথে কথা বলছেন, তখন আপনাকে কি করতে হবে, এখানে যে পুশ টক বাটন, এটা আপনি পুশ করবেন, পুশ করে এখানে মাইক আছে, পুশ করে আপনি সামনে যে কথা বলবেন, আপনার কথা লোকোবাইয়ের কাছে পৌঁছে যাবে, এবং আপনার দরকার কি গেট খুলতে হবে, কিছু এমার্জেন্সি কোনো আগুন লেগে গেছে, ওরা লোকোবাইয়ের বলে লোকোবাইয়ের গাড়ি দাঁড় করাবে। এটা পুশ করবেন, মাইক অ্যাক্টিভেট হয়ে যাবে, মাইকে আপনি এখানে কথা বলবেন, মাইক ক্যাচ করে আমরা সাউন্ডকে লোকোবাইয়ের কাছে পৌঁছে দেবে। নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেট করে আমাদের এই বন্দে ভারত তার 4 নম্বর হল্ট স্টেশন অঙ্গলে পৌঁছেছে। সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত হলো ভারতের 12তম বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেন তেলেঙ্গানার অন্ধ্রপ্রদেশ সাথে কানেক্ট করে। তেলেঙ্গানার মধ্যে পড়ে সেকেন্দ্রাবাদ রেল স্টেশন, আর অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে তিরুপতি রেল স্টেশন। সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতির মধ্যে দূরত্ব 660 কিলোমিটার। আর এই 660 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 8 ঘন্টা 15 মিনিটের মতন। আর এই বন্দে ভারত ট্রেনে 16টা কোচ আছে, 14টা হলো এসি চেয়ার কার, আর 2টো হলো এক্সিকিউটিভ কোচ। আর এই চেয়ার কারের ভাড়া হলো 1600 টাকা, আর এক্সিকিউটিভ কোচের ভাড়া হলো 3000 টাকা। 660 কিলোমিটার দূরত্বে এই বন্দে ভারত 5টা হল্ট স্টেশন নেবে, আর 102টো ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে পৌঁছাবে তার ডেস্টিনেশন তিরুপতিতে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেট করে তার যাত্রাপথের 530 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের এই ট্রেন পৌঁছেছে তার লাস্ট অর্থাৎ পঞ্চম হল্ট স্টেশন নেলোর। এবার আমি আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিচ্ছি। ধরুন আপনি ট্রাভেল করছেন, ফ্যামিলির সাথে এসেছেন, সিনিয়র সিটিজেন আমার সাথে ট্রাভেল করছেন। এবার কি হয়, যখন আপনার গেট যেমন ধরুন 1 মিনিটের জন্য দাঁড়ায়, এবার কোনো কারণে মনে করুন গেট বন্ধ হয়ে গেল, আপনার গাড়িতে লোক বাইরে ট্রেনের ভিতরে আসতে পারেনি, তখন আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেন্সার, আমি হাত লাগিয়েছি, এখন এটা বন্ধ আছে। আর যখন ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে স্লো স্পিডে চলে, তখন এই সেন্সারটা ব্লিঙ্ক করে, এবং যখন ব্লিঙ্ক করবে আপনি কি করবেন, এখানে হাত দিয়ে রাখবেন। যখনই আপনি হাত দিয়ে রাখবেন, আপনার এই গেটটা ওপেন হয়ে যাবে। আর যখনই আপনার গেটটা ওপেন হয়ে যাবে, তখন আপনি এখানে হাত ছেড়ে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, তাহলে গেট আর বন্ধ হবে না। বাট এটা কিন্তু যখন এখন ধরুন ট্রেন রানিং কন্ডিশনে আছে, এখন কিন্তু হাত দিয়ে গেট খুলবে না, কারণ এখন সেন্সার বন্ধ হয়ে গেছে। যখন ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তখন এটা অ্যাক্টিভেট হয়, আর যখন ট্রেন রানিং স্পিডে চলে যায়, তখন এটা বন্ধ হয়ে যায়। বন্দে ভারতে তো আমি সকাল থেকে ট্রাভেল করছি, ওই জন্য প্রথমে আমাকে ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, অর্থাৎ টাইম এখন প্রায় 1:10 মতো টাইম এখন, তো আমাকে লাঞ্চ দিয়ে গেল। তো আমার লাঞ্চ অর্ডার ছিল নন ভেজ। তো দেখা যায় কি নন ভেজের মধ্যে এখন কি আছে। প্রথমেই হচ্ছে এটা একটা চিকেন কারি, চিকেন কারি, এটা হচ্ছে চিকেন কারি হলো, ঠিক আছে। তারপর হচ্ছে নর্মাল প্লেন রাইস, এটা হচ্ছে একটা হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়ার জন্য। এটা হচ্ছে প্লেন ডাল তড়কা, ডাল, রাইস, চিকেন, রুটি আর চাপাতি বলতে পারেন আপনি। এটা হলো কাঠ, দই, আর এটা হচ্ছে কোনো আলু ভাজা হবে বা ড্রাই ভেজ, মানে কোনো কিছু ভাজাভুজি জিনিস। রাইস এখানে আছে, এটা হচ্ছে ডাল, এটা হলো চিকেন, 2 পিস চিকেন দিয়েছে, আলু ভাজা, রুটি, আর এই হচ্ছে আমাদের কাঠ, দই, জলের বোতল। ঠিক আছে, খাওয়া যাক, আর খাওয়ার পর তারপরে খাওয়ার রিভিউ দিচ্ছি। ডালের টেস্ট ঠিকই আছে, এবার আলু ভাজা টেস্ট করা যাক। আলু ভাজা নর্মাল, চিকেন টেস্ট করে চিকেন লাঞ্চ কমপ্লিট হলো, এবার আইসক্রিম দেখা যেতে, এবার আইসক্রিম খাওয়া ফেলা, তো আইসক্রিম খাওয়া যাক। ভ্যানিলা ফ্লেভার,
কর্মজীবনের ব্যস্ততাকে বন্দি করে আমি বেরিয়ে পড়লাম আমার স্বপ্নের উদ্দেশ্যে। সত্যি বলতে তিরুপতি যাওয়ার প্ল্যানিংটা ছিল মাত্র 7 দিনের। যদিও এটা আমার দ্বিতীয়বার তিরুপতি ভ্রমণ, কিন্তু বিষ্ণু ভগবানের কাছে যাওয়ার পর মন বলছে আরো একবার হোক। এখন আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো প্রায় আর 10 মিনিট পর ট্রেন চলে যাবে তার ডেস্টিনেশন পথে, তিরুপতির পথে। তো যেটা হয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এটাই যে তিনজনের হিমাচলের দিকে তিনজন আর কি এখানে ঘুরতে আসছে তিরুপতিতে। তো তারা আমাকে বললো, কথা বলতে বলতে বললো কথা থেকে এসে আমি বললাম আমি হায়দ্রাবাদ থেকে এসেছি, বাট আমার হোম টাউন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। তো তারা বললো বাংলার লোকেরা তো খেতেও ভালোবাসে আর ঘুরতেও ভালোবাসে। আমি বললাম এরকম কোনো ব্যাপার নাই, বাংলা লোকেরা খেতেও ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, ঘোরাতে ভালোবাসে। আর আমার তো রক্তের গ্রুপ ট্রাভেলিং পজিটিভ, ট্রাভেল করবো আর আপনাদেরকে করাবো। তো এক্সপিরিয়েন্স এটাই, আপনি পার্সোনাল লাইফে ব্যস্ত আছেন, বিজি আছেন, জীবনে সবাই ব্যস্ত থাকে, বিজি থাকে, বাট শখও থাকে মনের মতো একটু ঘুরবো ঘোরাবো। যেমন এই ধরুন আমার হচ্ছে অফিসে ছুটি ছিল না, বাট কোনো কারণে ম্যানেজ করে সুপারভাইজার ফোন করেছিল সৈকত কোথা যেমন স্যার কাজ আছে বাইরে আছি, এরকম ব্যাপার ম্যানেজ করে নিতে হবে। কোনোদিন ম্যানেজ হবে না, বাট আপনাকে ম্যানেজ করে নিতে হবে। কারণ পার্সোনাল যে যেখানে আছে, আপনি ব্যবসা করছেন, কেউ স্টুডেন্ট পড়াশোনা করছেন, কেউ হচ্ছে আপনারা ঠিক করে থাকবেন না, আপনাকে টাইম বার করে নিতে হবে। যেরকম আমি টাইম বার করে নিয়েছি। বাহানা বললে আমরা বাহানা দিতে পারবো, কিন্তু আলটিমেটলি বাহানা দিয়ে আমরা কোনো কাজে মানে লাভ নেই। আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি হচ্ছে প্রায় 2 বছর ধরে যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম, তখন থেকে আমি এদিকে দিয়ে ঘুরতাম, পরীক্ষা দিয়ে যেতাম, একাই যেতাম। আর তখন দিয়ে একটা নেট চলে এসেছে যে ইন্ডিয়া এত সুন্দর ঘোরার জন্য, কত কিছু আছে ইন্ডিয়াতে, বিউটি অফ ইন্ডিয়া। তো আমার উদ্দেশ্য এটাই, পুরো ইন্ডিয়া ঘুরবো আর তার সাথে আমাদেরকে ঘোরাবো। আর আপনাদের কেমন লাগলো এই ভিডিও দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।